দুনিয়ার মধ্যে তো যখনই আপনাকে দেখতে মন চায় দৌড়াই আপনার দরবারে আসি, বাড়িতে আসি, কিন্তু সেখানে তো এরকমটা করতে পারবো না। মন চাইলে আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। এই জন্য নবী খুব পেরেশান লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী এই কথা বলে যখন চলে যাচ্ছিলেন, জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে কিছু কথা বলার পর আল্লাহ রাসূল ওই সাহাবীকে ডাক দিলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়া বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে কাল আখিরাতে সে তার সাথে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাহাবী کرام বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই যাবৎকাল আপনার কাছে কত কথা শুনেছি, এত আনন্দিত হই নাই। আজকে যেই কথাটা আপনি বললেন, এই কথা বলার কারণে আমরা সবচাইতে বেশি আনন্দিত হলাম। আমাদের আর বুঝতে বাকি নাই, আপনার সাথে আমরাও জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। যেহেতু আমরা সাহাবী, আপনাকে সর্বোচ্চ ভালোবাসি, মহব্বত করি, আমাদের এই মহব্বতের কারণে আপনার সাথে যে জান্নাতে সাক্ষাৎ হবে এতে আমাদের আর কোনো সন্দেহ নাই। উহুদ যুদ্ধে আল্লাহর একজন বান্দা নবীর সাহাবী এমন ভাবে তিনি আহত হলেন, তার জীবনটা যায় যায় এই অবস্থা। আরেকজন সাহাবী গিয়া বলেন, ও ভাই, তোমার মওতের আগে কি তোমার কোনো আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে কিনা? ঠিক মতন কথা বলতে পারে না, ঠোঁটগুলো মৃদু মৃদু করে কাঁপতেছে। আর ওই সাহাবী অনেক কষ্ট করে ওই সাহাবীকে বলল, আমার মওতের আগে আমি একটা নজর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাই, আর কোনো ইচ্ছা নাই। ওই সাহাবীর সাথে সাথে তাকে কাঁধে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিলেন। নেওয়ার পর যখন বুঝতে পারলো ওই সাহাবী, আহত সাহাবী, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছে, আহত সাহাবী লড়াচড়া করতে পারে না, কিন্তু আল্লাহর রাসূলের কাছাকাছি এসে তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারার দিকে তাকাইলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইয়া জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই ছিল সাহাবী کرام। আল্লাহর রাসূল একবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও সাদ, আমাকে তোমরা কেমন ভালোবাসো? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা কালেমা পড়ে ঈমান এনেছি। আপনি যদি আমাদেরকে নির্দেশ করেন পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার জন্য, আমরা সেই পাহাড় থেকে ঝাঁপ দিয়া জীবন দিয়া দিব আপনার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু মন চায় না। আমরা পারবো? আমরা পারবো?
মুখে বলতে পারবো? কয়জন পারবো নবীর জন্য জীবন দিতে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নির্দেশ করেন ওই সাগরে আমরা জাপ দিত, একটুও পরোয়া করব না আপনার জন্য। কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য তাদের কেমন অগাধ ভালোবাসা মহব্বত ছিল। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে দেখার জন্য সাহাবী কেরাম সুবহে সাদিকের সময় নবীজির দরবারে চলে আসতেন। সুবহানাল্লাহ। সাহাবী কেরামের অবস্থা এমন ছিল, তারা সকালে নবীর চেহারা ছাড়া আর কোন চেহারা দেখার ইচ্ছা পোষণ করতেন না। তারা চিন্তা করতেন ঘুম থেকে উঠে অন্য কোন মানুষের চেহারা দেখতে চাই না, আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আগে দেখব। কারো চেহারা দেখতে চাই না, আগে নবীর চেহারাটা দেখতে চাই। এজন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন, আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন, যা আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দাও, যে নবী আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন তো আর দুনিয়ার মধ্যে নবীকে দেখতে পারবো না, আর এই চোখ দিয়া কি করব, এই চোখের আর দরকার না। কেমন ভালোবাসা! চোখের জ্যোতির দরকার নাই, নবী নাই, কাকে দেখবো এই চোখ দিয়া? কেমন অগাধ ভালোবাসা ছিল নবীর জন্য, নিজের অন্ধত্বের জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছে। তাদের ভালোবাসা আর আমাদেরও ভালোবাসা। এই তো গেল সাহাবী কেরামের এই অবস্থা। যারা আকাবির আসলাফ ছিলেন তাদের অবস্থা কেমন ছিল? হিন্দুস্তানের বিখ্যাত একজন ওলি হযরত মাওলানা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, মৃত্যুর আগ মুহূর্তে তার খাদেমকে ডাক দিয়া বলল, আমাকে একটু ওযু করায়া দাও। কি করায়া দাও? একটু ওযু করায়া দাও। তারপর অনেক অসুস্থ ছিলেন, মানুষ ধরাধরি করে অনেক কষ্ট করে তাকে ওযু করালেন। ওযুর পরে তার মনে হলো যে ওযুতে তো একটা সুন্নত খিলাল করানো হয় নাই, এটা তো নবীর সুন্নত, খিলাল করা সুন্নত। খাদেমকে ডাক দিয়া বলল, আমাকে আবার ওযু করাও। তারপর বলতেছে খাদেম যে আপনাকে আবার ওযু করাবো, আপনি এমনিতেই খুব দুর্বল অসুস্থ, আপনাকে নাড়াচাড়া করলে আপনি ব্যথা পান, কষ্ট পান। তারপর বলতেছে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমার সাকরাতুল মউত শুরু হয়ে গিয়েছে। আমি আমার ইন্তেকালের পরে আমার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হবে। আমি এমন সাক্ষাৎ চাই না যেই সাক্ষাৎ করতে গেলে ওযু থেকে আমার নবীর সুন্নাত চলে যায়। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে আমরা তো হাই হুতাশ দেখি মানুষকে করতে, ঠিক কিনা? মৃত্যুর আগে নবীর একটা সুন্নাত ছুটে গেছে, তার জন্য পেরেশান হয়ে গেছে।
অজু থেকে একটা সুন্নাত চলে গেছে। এই অবস্থায় ইন্তেকালের পরে নবীর সামনে কেমনে সাক্ষাৎ করবে চিন্তায় পড়ে গেছে। আর আমাদের লাইফে, আমাদের জীবনে কত সুন্নাত চলে যায়, আমাদের কোনো ব্যথা নাই, কষ্ট নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দারুল উলুম দেব মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তার বিরুদ্ধে ইংরেজরা তাকে হত্যা করার ছক আকন করল। তাকে যেখানেই পাবে তাকে হত্যা করা হবে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তার সাথী বর্গ, আত্মীয় স্বজন পরামর্শ দিল যে আপনি লোকালয় থেকে আপনি আড়ালে চলে যান, আপনি আত্মগোপনে চলে যান। মানুষের পরামর্শে তিনি আত্মগোপনে চলে গেলেন। ওদিক দিয়া হন্য হয়ে ইংরেজরা তাকে খুঁজতেছে। 3 দিন পর দেখা গেল তিনি লোকালয়ে চলে আসলেন। আসার পর মানুষ বলতেছে, হযরত আপনাকে না বলেছিলাম আপনি আত্মগোপনে থাকেন, লোকালয়ে আসবেন না? এবার কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কথার জবাব দিচ্ছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 3 দিন আত্মগোপনে ছিলেন গুহার মধ্যে। কয়দিন? 3 দিনের বেশি আমার নবী আত্মগোপনে থাকেন নাই, তিনি বের হয়ে গেছেন। আমার এই নবীর সুন্নত আদায় হয়ে গেছে, আমি এই জন্য প্রকাশ্যে বের হয়ে গেছি। এবার যদি আমার জীবন চলে যায়, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আফসোস নাই। জীবন যায় যাক, নবী 3 দিনের বেশি আত্মগোপনে থাকেন নাই। আমি কেমনে থাকবো? আল্লাহু আকবার। নবীর ভালোবাসা নিজের জীবনকেও পরোয়া করে না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একজন বোন ছিলেন 90 বছর। কত? এই বোন যখন বিধবা হয়ে গেল, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে বিধবা নারীকে তোমরা বিবাহ দিয়া দিবা। কার নির্দেশ? বলেন। নবীর নির্দেশ। বিধবা নারীকে তোমরা কি দিয়ে দিবা? বিবাহ দিয়া দিবা। তাহলে নবীর আদেশ, তাহলে এটা সুন্নত। এটা কি সুন্নত? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির বোন যখন 90 বছর বয়সে বিধবা হয়ে গেল, তাকে দেখতে গেলেন। দেখে আসার পর আবার কিছুদিন পরে বোনকে গিয়ে বলতেছে যে বোন, আমি তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি তোমাকে আবার বিবাহ দিতে চাই। 90 বছর বয়সে এই মানুষের আর কোনো বিবাহের কোনো দরকার পড়ে? কাসেম নানুতুবি তার বোনকে এই কথা বলল যখন বোন কেঁদে দিচ্ছে, কাসেম নানুতুবি বোনকে ডাক দিয়ে বলে, বোন, আমি তোমাকে এই জন্য বললাম, এটা নবীর একটা সুন্নাত। ও আমার বোন, তুমি কি আমাকে এই নবীর সুন্নাতটা আদায় করতে দিবা না? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তার রুমাল বোনের মাথায় রাখ। ভাই যখন এই কথা বলল, বোন রাজি হয়ে গেছে। 90 বছর বয়সে এই বিধবা বোনকে বিবাহ দিয়েছে নবীর সুন্নাত আদায় করা। তারা কেমন ছিল? নবীর সুন্নতের বেলা একটু কার্পণ্যতা করতেন। আমরা হইলে তো কইতাম, বুড়া বয়সে রং লাগছে। কথা কয়
বাজে মন্তব্য করতে তো আমাদের সময় লাগে না, কথা কয় না, কিন্তু তারা ওই সমাজবাসী কি বলবে, কে কি বলবে এটা পরোয়া করতো না। তারা লক্ষ্য রাখতো নবী কেমনে খুশি হবেন। কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন। হজে কোথায় গেছেন? মদিনায় যখন গেলেন, কেমন নবীর আশেক ছিলেন। মদিনায় গিয়ে কোনো জুতা পরে না, কি পরে না? জুতা পরে না, খালি পায়ে মদিনায় হাঁটাহাঁটি করে। যারা গিয়েছেন তারা জানেন সৌদি আরব কিন্তু অনেক গরম, রোদের তাপে বালুগুলো অত্যন্ত উত্তপ্ত হয়ে থাকে, পা ফালাবার মতন কোনো পরিবেশ থাকে না, খালি পায়ে কেউ হাঁটার ক্ষমতাও রাখে না। কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে হাঁটতে হাঁটতে পা ক্ষত হয়ে গেছে, পা থেকে রক্ত বের হয়। কি বের হয়? রক্ত বের হয়। একজন তার পায়ের দিকে লক্ষ্য করে বললেন, হযরত এ क्या है आपका पा ক্ষত हो गया, आप चप्पल क्यों नहीं पहनता? কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মদিনার অলি গলিতে আমার নবী, বিশ্ব নবী, তার পদ আচরণ হয়েছে, তিনি তার কদম দিয়া এই মদিনায় হেঁটেছে। আমি কাসেম নানতবী কেমনে জুতা পরে এই মদিনার অলি গলিতে হাঁটি। কেমন ভালোবাসে। নিজের পা ক্ষত হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, নবীর সম্মানে, নবীর ইজ্জতের কারণে জুতা পরে নবীর দেশ মদিনায় হাতে নাই। আমরা তো নবীকে মুখে মুখে খুব ভালোবাসি, কিন্তু কাজে কর্মে কিন্তু পুরাপুরি ভালোবাসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? পারছি? একবার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, না, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তার কাছে সবুজ কালারের এক জোড়া জুতা একজন তাকে উপহার দিয়েছে, অনেক সুন্দর দামি জুতা। তিনি সেই উপহার গ্রহণ করে এটাকে সুন্দর করে ঘরে রেখে দিচ্ছে। একবার এক লোক বলতেছে যে আপনার তো অনেক সুন্দর এক জোড়া জুতা আছে, জানি একজন আপনাকে গিফট উপহার করছিল, আপনি ওই দামি জুতাটা পরতে পারেন না? পরে বলতেছে, যিনি দিয়েছে আমি তো গ্রহণ করেছি, কিন্তু আমি এটা পরবো না। কেন? গায়ে এই জুতার কালার সবুজ কালার, মদিনার কামলিওয়ালা যে গুম্বুজের নিচে শায়িত আছে, এই গুম্বুজের কালারটাও সবুজ। আমি কেমনে এই সবুজ কালারের জুতা আমার পায়ে লাগাই? আরেকটা ঘটনা বলবো। মদিনায় এবং মক্কা এবং সৌদি আরব যত আগেরকার চিহ্ন ছিল সব ভাঙা শুরু করছে সৌদির সরকার। তখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও জীবিত ছিলেন। সমস্ত যত নিদর্শন আছে কবরের সব ভেঙে চুরে তারা সমান করে দিচ্ছে। পরিশেষে মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজাটা, এটা ভাঙবে কি ভাঙবে না, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ দেখা দেবে।
অনেক সাহাবী কেরামের কবর ভেঙে সমান করেছে। এটার পিছনে কারণ আছে, কারণ অনেকে কবরে গিয়ে বেদাত করে। কি করে? জোরে কর। যখন উলামায়ে কেরাম বসলেন সৌদি আরবের এবং বাংলাদেশের, ভারত উপমহাদেশের, বাংলাদেশ হলো ভারত উপমহাদেশ, তখন তো ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, ঠিক কিনা? ব্রিটিশ আমলে। তো তখন ভারতবর্ষ থেকেও আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তিনিও সেখানে ছিলেন ওই বৈঠকে। এক একজন এক এক মত দিচ্ছে। যখন আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির মত চাওয়া হলো, তিনি সেদিন ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা তো যাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রওজা মুবারকের সবুজ গম্বুজটা ভাঙার জন্য বেশিরভাগই আপনারা মত দিচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি, এই সবুজ গম্বুজের প্রতি মানুষের যে ভালোবাসা, যদি এটা ভেঙে ফেলেন, সবুজ গম্বুজের ভালোবাসা আপনারা বুঝতে পারবেন না। নবীর আশিক যারা, তাদের কলিজা থেকে এই গম্বুজের মহব্বত বুঝতে পারবেন না, ভাঙতে পারবেন। আল্লাহু আকবার। তার এক কথায় সেদিন তারা ক্ষান্ত হয়ে গেল যে না, এখানে আমরা কেউ হাত দিব না, এখানে কেউ আমরা কি হাত দিব না। এখনো মওজুদ আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজটা। এটার পিছনে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আপনার অবদান, কথা বলেন ঠিক কিনা? তিনি ছিলেন ভারতবর্ষের সন্তান, দারুল উলুম দেওবন্দের সন্তান, কথা বলেন ঠিক কিনা? একবার রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি সৌদি আরব থেকে একজন তাকে 3টা খেজুর দিছে খাইতে। কয়টা? তিনি তো এই খেজুর পাইয়া মহা খুশি। কোন দেশের খেজুর? এমন তো আমরা মক্কা মদিনার খেজুর পাইলে এটার প্রতি আমাদের একটা আলাদা আকর্ষণ আছে না নাই? তার কাছে যখন এই 3টা খেজুর দেওয়া হলো মক্কা থেকে এনে, তিনি মহা খুশি হয়ে গেলেন। আর একজন ছাত্রকে ডাক দিয়ে বলতেছে, ছাত্র, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন দেখো তো কে কতজন আছে। ওই ছাত্র হিসাব কিতাব কইরা দেখে যে 50-এর অধিক তার আত্মীয় স্বজন। কয়জন? ছাত্রকে বলল যে এই 3খানা খেজুর এই 50-এর উপরে ভাগ করো। আচ্ছা, 3টা খেজুর যদি ভাগ করে তো কত ভাগ করে পড়ে? ওই ছাত্র কইতেছে, হুজুর এটা আপনি কেমনে দিবেন? এই 3টা খেজুর 50-এর উপরে টুকরা করলে এটা কি? তোমার কাছে সামান্য হইতে পারে, কারণ এটা তো হচ্ছে মক্কা মদিনার খেজুর। আমি একা কেন খাবো? আমি চাই আমার পরিবার, আহাল যারা আছে সবাই এটার স্বাদ গ্রহণ করুক, যদি একটু হয়, যেহেতু এটা মক্কা থেকে এসেছে। সুবহানাল্লাহ। কেমন ছিলেন তারা? ভাইরা আমার, এজন্য কেউ মক্কা মদিনায় গেলে চেষ্টা করবেন সকলকে একটা খেজুর হইল দেওয়ার জন্য। আকাবির আসলাফরা এরকম করতেন, একলা খেতেন না। এজন্য গেলে একটা খেজুর হাদিয়া হইল আত্মীয় স্বজন দেওয়ার চেষ্টা করবেন। করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এরকম ছিলেন। আর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন হজের মৌসুম আসতেন তিনি পাগল হইয়া যাইতেন। আর যারা হজ করত তাদেরকে তিনি পাগল বলতেন, প্রেমিক বলতেন। কি বলতেন? প্রেমিক বলতেন। আর হঠাৎ করে তিনি এই হাজী সাহেবরা এখন কি করতেছে,
হাজী সাহেবরা মক্কায় এখন কি করেন? হাজী সাহেবরা এখন মুজদালিফায় কি করেন? হাজী সাহেবরা এখন মিনাতে কি করেন? হাজী সাহেবরা এখন আরাফাতে কি করেন? হজের 10 দিন তিনি খুব পেরেশান থাকতেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আর কাঁদতেন। অনেক সময় রাতের গভীরে তার ঘুম ভেঙে যাইত, ঘুমান ভেঙে গেলে আর ঘুমাইতে পারতেন না, শুধু আফসোস করতেন, আমি তো যাইতে পারলাম না, আল্লাহ পাক তো আমাকে কবুল করলো না। আল্লাহ পাকের কাছে শুধু দোয়া করতেন, আল্লাহ একবার যদি তোমার নবীর দেশে যাইতে পারতাম, যদি মক্কায় যাইতে পারতাম, নবীর রওজা আতারে যাইয়া যদি সালাম দিতে পারতাম। এই কথা বলতেন আর কাঁদতেন। আর অনেক সময় দেখা যাইতো খাওয়া দাওয়া পর্যন্ত করতেন না, শুধু একটাই চিন্তা ছিল, কেমনে মক্কা মদিনায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির দোয়া এমন ভাবে কবুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার দেখা গেল তার ফরিয়াদ আল্লাহ কবুল করে ফেললেন, এমন ভাবে কবুল করলেন, মদিনায় তিনি হাদিসের দরস দিয়েছেন 18 বছর কন্যা। সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে বসতেন, তার মুখটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তার সামনে থাকতো আর ছাত্ররা তার সামনে বসা থাকতো। তিনি যখন নবীর হাদিস পড়াতেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু রওজা আতারে 18 বছর তিনি যখন হাদিস পড়াইছেন, এইভাবে পড়াইছেন, ওয়ালা হাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এইভাবে তিনি 18 বছর হাদিস পড়াইতেন। এশা বা তাহাজ্জুদের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তার সামনে তিনি এমন ভাবে থাকতেন, কি দিয়া রওজা পুছবেন, কোন সাধারণ কাপড় ব্যবহার করতেন না। আল্লাহর রাসূলের রওজার এত দাম, তার দাড়ি মোবারক দিয়া রওজা আতারের আশেপাশের যেই জায়গাগুলো ছিল ওই দাড়ি দিয়া তিনি পুছতেন। আল্লাহর রাসূল যেই জায়গায় শোয়া আছে এটাকে কিভাবে ইজ্জত সম্মান করতে একবার চিন্তা করে দেখেন। নিজের দাড়ি দিয়া রওজা আতারা তিনি পুছতেন আর বলতেন, আমার নবী এখানে আছেন, আমার নবী এখানে আছেন, আমি এটা কি দিয়া পুছবো, এই জন্য নিজের দাড়ি দিয়া পুছতেন। কন্যা সুবহানাল্লাহ। এই ছিলেন নবীর আশিক। আর আমরা কি হইলাম? আমরা তো নবীর একটা সুন্নত দাড়ি রাখতে পারলাম না আজ পর্যন্ত। অনেকে কথা কষ্ট পাইলেন আমার কথায়? এটা তো ভাই নবীর সুন্নত, এটার সাথে কেন আমরা দুশ্মনী করি? নিজেকে প্রশ্ন করছেন কোনদিন? হাসরের ময়দানে সকলকেই কিন্তু নবীর সামনে দাঁড়াতে হবে, কথা কয় না? দাঁড়াতে হবে কিনা একবার চিন্তা করে দেখেন। আমি নবীর সামনে দাঁড়াইলাম, নবী তো আমার মাথা থেকে পা পর্যন্ত দেখবে, আমার নবীর সুন্নত আছে না নাই? ঠিক কিনা? ঠিক কিনা? সুন্নাত থাকলেই তো বুঝতে পারবে যে এটা আমার উম্মত, কথা কয়। আর যদি নবীজি দেখে দাড়ি নাই, ওই অবস্থায় যদি নবীর সামনে যাই, নবী যদি আমাকে আপনাকে প্রশ্ন করে আমার সুন্নত কই, আমি আপনি কি জবাব দিব? একবার চিন্তা করে দেখেন, কথা কয়। ঠিক কিনা? কোন জবাব আছে? আছে কোন জবাব? কোন জবাব নাই। এই জন্য ভাইরা আমার, আমরা আজকের আলোচনায় কি বুঝলাম? যারা সাহাবী কারাম শুধু নবীকে ভালোবাসতেন না, কাছে কর্মেও ভালোবাসতেন, কথা বলেন ঠিক কিনা? আকাবির আসলাফ যারা ছিলেন তারাও শুধু তারা মুখে মুখে বলতেন না নবীকে ভালোবাসি, কাছে কর্মে এবং
নিজের সর্বত্র দিয়া নবীকে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকেও নবীকে অত্যন্ত আন্তরিক সহ ভালোবাসার তৌফিক দেন, আনুগত্য সহ। কি সহ? শুধু ভালোবাসলে হবে না, আনুগত্য সহ ভালোবাসতে হবে। কারণ নবীজির চাচা আবু তালেব, তিনি কি নবীকে কম ভালোবাসতেন? কথা বলেন, কম ভালোবাসতেন? তার জীবন দশায় নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, তার উপর হাত তুলবে, কেউ সাহস করে না। ভালোবাসতেন, কিন্তু ঈমান ছিল না। কি ছিল না? এতে বোঝা যায় শুধু ভালোবাসা দিয়া নবীকে পাওয়া যায় না, নবীর আনুগত্য লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু ভালোবাসা দিয়া নাজাত পাওয়া যাবে না, ভালোবাসার পাশাপাশি নবীর আনুগত্য, অনুসরণ, অনুকরণ থাকতে হবে। তাহলে আমি নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যেন বোঝার তৌফিক দেন। আমিন।